আমরা কোনোদিনও কখনো অন্যায়কে প্রশ্রয় দিব না এবং অন্যায়ের কাছে মাথা নত করব না। আমাদের ধর্ম সত্য ধর্ম, আমরা সত্যবাদী হব এবং অন্যায়ের প্রতিবাদ করব। আজকে ফিলিস্তিনিদের উপর এত নির্যাতন, এত জুলুম হয়েছে, কিন্তু দেখেন সৌদি আরব, দুবাই, কাতার এবং এই রাষ্ট্রগুলি যারা আছে তারা কিন্তু তামসা দেখছে। তারা কেউ প্রতিবাদ করে নাই, তাদের দেশে কোনো আন্দোলনও করে নাই। সমগ্র বিশ্ববাসী এই ফিলিস্তিনিদের জন্য আন্দোলন করছে, কিন্তু মধ্যপ্রাচ্যের যে মুসলমান রাষ্ট্রগুলি আছে তারা তাকায় তাকায় দেখছে। এমনকি সৌদি আরবের প্রেসিডেন্ট ট্রাম্পকে নিমন্ত্রণ করে আনছে, আইনা মুসলমান মেয়েদেরকে দিয়ে নাচাইছে। নাউজুবিল্লাহি মিন জালিক। তাদেরকে আমরা ইমানদার বলি না, তারা নবীর সুন্নত দাঁড়িটা পর্যন্ত রাখে না, তারা কুরআন মানে না, তাদেরকে আমরা মুসলমান বলি না। কুরআনে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। আল্লাহ পাক কোরআনের মধ্যে পরিষ্কার জানাই দিছে আমাদেরকে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করিও না। যদি বন্ধুরূপে গ্রহণ করতে যাই আমরা কোরআনের বিপক্ষে চলে গেলাম, আল্লাহর নিষেধ আমরা মানলাম না, অতএব আমাদের ঈমান থাকবে না। পবিত্র কুরআন ও কারিমের একটি আয়াত যে অস্বীকার করবে, অমান্য করবে, সে কখনো ঈমানদার মুসলমান হইতে পারে না। প্রিয় ভাইয়ের আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের কাছে বিনতিভাবে অনুরোধ। এই ইহুদি খ্রিস্টান আমাদের আজকের শত্রু না, আমাদের নবীকে পর্যন্ত কষ্ট দিয়েছে, সাহাবীদেরকে কষ্ট দিয়েছে। এই ইহুদি খ্রিস্টান আমাদের পুরানা শত্রু। মুসলমান যদি আমরা ঈমান নিয়ে বাঁচতে পারি, আমরা যদি একাত্মবদ্ধ হতে পারি, আমরা যদি সবাই এক হইয়া জিহাদ করতে পারি তাদের বিরুদ্ধে, তারা আমাদের কাছে কিছুই না। আর আমরা যদি নিজেদের মধ্যে ফিতনা ফাসাদ করি, ঝগড়াঝাটি করি, ফতুয়া নিয়ে ধ্যান দরবার করি, তাহলে আমাদের জীবনে শান্তি আসবে না। আমরা কখনো তাদের চক্রান্ত থেকে বাঁচতে পারবো না। আজকে দেখেন মধ্যপ্রাচ্যের ভিতরে আমাদের বিশ্বের মুসলমানদের অন্যতম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসলামী প্রজাতন্ত্র নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। এই ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করার জন্য ইসরায়েল এবং আমেরিকা তারা অনেক অভিযান চালাইছে, অনেক যুদ্ধ করছে, কোনোভাবেই আয়াতুল্লাহ আলী খামেনিকে মাথা নত করাইতে পারে নাই, তাদের আনুগত্য স্বীকার করাইতে পারে নাই। কারণ ওনার ভিতরে আছে কোরআনের বাণী, আল্লাহ পাকের স্মরণ। আল্লাহ পাক বলছেন যে ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না, কারণ তারা আমাদের চিরশত্রু। এই জন্য কোনো ষড়যন্ত্র আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জায়গা থেকে এক চুলো নড়াইতে পারে নাই। এখন নতুন একটা ষড়যন্ত্র করতেছে। আমি অন্তত এগুলা দেখে আমার খুব মনের মাঝে দুঃখ, কষ্ট। আজকে এই ইসলামী প্রজাতন্ত্রের ভিতরে ডোনাল্ড ট্রাম্প ষড়যন্ত্র করে এই ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করার জন্য বিভিন্ন পায়তারা করতেছে এবং বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। সে চাইতেছে আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাইয়া নিজে একটা পুতুল সরকার দিবে, তার কথা মতো চলবে, তার আনুগত্য করবে। যদি কোনো কথায় এই কাজে সে সফল হয়, তাহলে মধ্যপ্রাচ্যে মুসলমানদেরকে দাসে পরিণত করবে এবং ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমানদের উপরে অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করতেছে, আরও অনেক বেশি করে করবে। কারণ একমাত্র আমাদের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি, আল্লাহ ওনারে দীর্ঘ হায়াত কামনা করি, আল্লাহ ওনাকে হায়াতে তৈবা দান করুক, এই কামনা করি। আমি আজকে এইখান থেকে জানি না আমার ভিডিও
কত দূর যাবে, আমার কথা কতটুক চলবে। আজকে ইরানের জনগণকে আমি বলতে চাই যে তোমরা আজকে পথভ্রষ্ট হয়ে গেছ। আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে তোমরা আন্দোলন করতেছ, অগ্নিসংযোগ করতেছ, দেশের সম্পদ নষ্ট করতেছ। তোমাদের কি ইমান চলে গেছে? আমেরিকার ডলার পায়া তোমরা কি আল্লাহর বাণী ভুলে গেছ? কোরআনের আইন ভুলে গেছ? তোমরা কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানি শক্তির কথা ভুলে গেছ? তোমরা তো আলীর দল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চুলায় 3 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই, কত উপবাস থাকছে, তারপরও কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে, খায়া না খায়া দিন কাটাইছে। তারা জিহাদ করছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে। তোমরা কি ভুলে গেছ ইমাম হাসান, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কথা? যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা জীবন দিছে, তবু অন্যায়ের কাছে মাথা নত করে নাই। তোমরা আজকে পশ্চিমাদের টাকা খায়া তোমরা ইমান বিক্রি করতেছ। আমি বিনতিভাবে অনুরোধ করতেছি, ইরানের জনগণ, তোমরা আমার ভাই, তোমরা আমার বোন, তোমাদের কাছে বিনতিভাবে অনুরোধ, তোমরা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে তোমরা আন্দোলন কইরো না। এই আন্দোলন বন্ধ করো। এটা পশ্চিমাদের ষড়যন্ত্র। ইহুদি খ্রিস্টানরা তোমাদেরকে দাস বানাইতেছা, তোমাদেরকে ইমান নষ্ট করতেছা, তোমাদেরকে নাস্তিক বানাইতেছা, তোমাদেরকে পর্দা খুললা ফ্যান জাঙ্গিয়া ফিন্দাইতেছা। আমার বিনতিভাবে অনুরোধ, তোমরা এখান থেকে ফিরে আসো, চিরস্থায়ী জান্নাতে বসবাস করবা, ইমান নিয়ে কবরে যাইবা। আর আজকে যদি আমেরিকার কাছে, ইসরায়েলের কাছে ইমান বিক্রি করে দাও, তাদের আনুগত্য মেনে নাও, তাহলে তোমাদের ইমান থাকবে না, চিরস্থায়ী জাহান্নামে বসবাস করবা। প্রিয় মুসলিমবাসী, প্রত্যেকটা মুসলিম কান্ট্রির প্রধানমন্ত্রীর কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা ইরানের পক্ষে দাঁড়ান। ইসলামী দল যত আছেন সবাই ইরানের পক্ষে দাঁড়ান। ইসলাম নিয়ে যত দ্বন্দ্ব থাকুক নিজেদের মধ্যে, ফতোয়া নিয়ে যত দ্বন্দ্ব থাকুক, হাদিস নিয়ে যত দ্বন্দ্ব থাকুক, এগুলো এক সাইডে রেখে দেন। এখন ইরানকে বাঁচাইতে হবে। মুসলিম কান্ট্রি যদি বাঁচতে হয়, মুসলিম কান্ট্রির মানুষ যদি শান্তিতে বসবাস করতে হয়, তাহলে ইরানকে টিকিয়ে রাখতে হবে। যদি ইরানকে তারা ধ্বংস করতে পারে, তাহলে প্রত্যেকটি মুসলমান কান্ট্রিকে তারা ধ্বংস করবে। তাদের ষড়যন্ত্র শয়তানের চক্রান্ত থেকে আরো ভয়ঙ্কর। তাদের ষড়যন্ত্র মুসলমানদের ধর্মকে ধ্বংস করার ষড়যন্ত্র। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে মুসলমানদের দেশে ঢুকে মুসলমানদের সম্পদ লুণ্ঠন করে এবং মুসলমানদেরকে তারা দাস বানাইতে চায়। প্রিয় বিশ্ববাসী, আমার বিশেষভাবে অনুরোধ, আমি একজন সাধারণ মূর্খ, আমার তেমন জ্ঞান নাই, আমি স্কুলও পড়ি নাই, মাদ্রাসায়ও পড়ি নাই, আমি একজন মূর্খ মানুষ। আমি আর কি বলবো? মক্কার ইমাম সাহেবের কাছে আমার বিনতি অনুরোধ, আপনি কেন বলেন না কোরআনের কথা? আপনার প্রধানমন্ত্রীকে জানিয়ে দেন যে আল্লাহ পাক কোরআনে ঘোষণা করছে, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। এই কথাটা আপনি বিশ্ব ইমাম, কাবাগরের ইমাম, আপনার প্রতি আমার বিশেষভাবে অনুরোধ, আপনি এই কথাটা জানিয়ে দিন, কোরআনের এই বার্তাটা আপনি পৌঁছিয়ে দিন। প্রত্যেকটা মুসলিম কান্ট্রির প্রধানমন্ত্রীর কাছে এই বার্তাটা অনুরোধ আপনি পৌঁছাইয়া দিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন যে ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করিও না, তাদের তোমাদের প্রকাশ্যের শত্রু। মুসলমানদের শত্রু হইল ইহুদি এবং খ্রিস্টান। প্রিয় বিশ্ববাসী, আমি আপনাদের কাছে বিনতিভাবে অনুরোধ জানাই, আপনারা ইহুদি খ্রিস্টানের চক্রান্ত থেকে বেঁচে থাকবেন এবং দেশকে রক্ষা করবেন। তাদের চক্রান্ত শয়তানের চক্রান্ত থেকে আরো ভয়ঙ্কর। এই চক্রান্ত থেকে আমাদের দেশ এবং মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ রক্ষা করুক। আল্লাহর কাছে এই দোয়া কামনা করি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।